বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এরশাদ আছি নিউ ইয়র্কের আপস্টেট চেরি বাগান থেকে। দেখুন, আজকে চেরি উঠাতে এসেছি। কত সুন্দর চেরি। আজকে যে আমরা গার্ডেনটিতে যাচ্ছি, এটা হচ্ছে নিউ ইয়র্কের আপস্টেট ও স্ক্যানিকটেরি কাউন্টিতে এই গার্ডেনটি অবস্থিত। আর আপনারা জানেন যে গার্ডেন মানে গ্রাম অঞ্চল, ফাঁকা অঞ্চল। এই যে দেখুন, চার পাশে শুধু গাছ আর গাছ, বিভিন্ন ধরনের ভেজিটেবল, ফ্রুটস। আই থিঙ্ক দুই পাশে যেগুলো দেখা যাচ্ছে এগুলো আপেলের গাছ। তো এগুলো এখনো রেডি হয়নি। আমরা আসলাম চেরি উঠানোর জন্য। এখন চেরি পিকিং অর্থাৎ চেরি উঠানোর সময়। কারণ আমেরিকার ফলগুলোর মতো চেরিটা আমার কাছে সবচেয়ে ফেভারিট। আর চেরিটা এক্সপেন্সিভ হয়ে থাকে। সো গার্ডেন থেকে চেরি উঠে খাওয়ার মজাটাই আলাদা। এই জন্যই চলে এসলাম আমরা এই গার্ডেনে। এখন এখানে গাড়ি রেখে আমরা ওদের সঙ্গে কথা বলে তারপরে আমরা গার্ডেনে প্রবেশ করব। সো আমরা এখানে গার্ডেনে কিছু সিস্টেম আছে। আমরা কিছু ট্রে কিনে নিলাম। ট্রে অনুযায়ী আপনি টাকা দিতে হবে। আর এই ট্রেতে যতগুলো ধরবে ততগুলো আমরা নেব। এই যে ট্রেটি। সো এদেরই এগুলো সিস্টেম। এগুলো ওই যে আপনার ট্রাক্টরের মতন বলে, বাংলাদেশে যে ট্রাক্টরগুলো চলে সেই রকম। এইটাতে এটা এই গার্ডেনেরই এরা রাইড দিয়ে থাকে। মানে মানুষ আসবে, এরা মানুষকে নিয়ে বিভিন্ন জায়গায় এইভাবে যাবে। কারণ গার্ডেন বলতেই তো মাঠ বোঝাই, ফাঁকা অঞ্চল। এটা অনেক বড়। এখানে হেঁটে হেঁটে পুরা পথ যাওয়াটা সম্ভব নয়। এই জন্যই এই যে এরকম সিস্টেম জায়গা নেই গাড়িগুলো। এই যে একদম গার্ডেনের ভিতর দিয়ে দেখুন সবুজ ক্ষেত, চারপাশে বিভিন্ন ধরনের গাছ, আর এর মধ্য দিয়েই নিয়ে যাচ্ছে আমাদের। কত সুন্দর না এই পরিবেশটি লাগে। আর এখানে আসলেই মনে হয় যে এটা পুরা গ্রাম। আর আমি সহ আমার সঙ্গে গায়ানিস দুটা ফ্যামিলি আসছে, অর্থাৎ তারা ফ্রম গায়ানা, তারা এখানেই থাকে, ইন্ডিয়ান বংশোদ্ভূত। ওরা আমার কলিগ। সো আমরা 3 ফ্যামিলি মিলেই আজকে চলে যাচ্ছি এই চেরি পিকিংয়ের জন্য। আমরা চেরি উঠাবো, চেরি খাবো, তারপর আর কি আছে সেটাও আমরা জানি না। সেগুলো আমরা একে একে চেক করব এবং খাবো, নেব, অলসো আপনাদের দেখাবো। সো চলুন। Say hi, Mama. Daddy. How do you like the cherry? Is it good? Good. You got bad things on your mind. Keep working. Well, you gave me the Viking one? Yeah, Cindy. Can I give her a cherry from my cherry? Awesome, steady. That's good. No, sweet. What's awesome? Perfect time actually, na? This time do not warm up. Daddy! Oh my god. I only poured the bottom, not the green thing. I'm not a saint. Yes. Your sugar-coated doll is not so pure. I don't give a you stepping on me and they call my mama, touch your body. I know you're mad. I guess you're mad. Aro.
এই যে এই ছোট্ট একটা দেখুন একটা কাগজের একটা বক্স, এই বক্সটার দাম নিয়েছে $16 মতন, অর্থাৎ এই বক্সে যাটুকু নেবেন সেটা ফ্রি, বক্সটা পে করতে হয়েছে $16। আর এছাড়াও যাটুকু খাবেন সব কিছু ফ্রি। এটা আমেরিকার সিস্টেম গার্ডেনগুলোতে। তো আমরা এসেছি একটা সুন্দর একটা চেরি গার্ডেনে। আমি প্রতি বছর ট্রাই করি চেরি গার্ডেনে ভিডিও করার জন্য। লাস্ট 2 ইয়ার্স আমার সম্ভব হয় নাই, কারণ অনেক জায়গাতেই আমি চলে গেছিলাম, সেখানে হয় নাই। মানে যাওয়ার পর শুনেছি তাদের চেরি শেষ হয়ে গেছে, সুইট নেই, মানে টক চেরি সেটা আছে। আজকে সুন্দর একটা জায়গায় এসেছি চেরিগুলো উঠানোর জন্য। দেখুন গাছগুলোতে অনেক সুন্দরভাবে চেরি ধরেছে। সো চলুন আজকে দেখা যাক গার্ডেনে কীরকম চেরি আছে, চেরিগুলো উঠাবো এবং আপনাদের দেখাবো। সো লেটস গো। এই গার্ডেনে এসে চেরি খাওয়ার মজাটাই আলাদা, কিন্তু চেরিগুলো ওয়াশ করে নিতে হয়। আমি পুরো গাছের ডালটাই উঠে নিছি, আবার ওয়াটার দিয়ে ওয়াশ করছি, যে এখন খাবো। মজা আছে চেরি। আর আমার আমেরিকায় সবচেয়ে ফেভারিট ফ্রুটস হচ্ছে চেরি। এই ফলটাই আমি অনেক লাইক করি, এক্সপেন্সিভও। গত 2 বছর আমি চেরি গার্ডেনে যাইতে পারিনি, যখনই গেছি তখনই চেরি শেষ, কিন্তু এবার পেয়েছি একটু ফ্রি। কাউকে যা খাবো তা ফ্রি, একটু খেয়ে নেই। কাউন্টারের মধ্যে গেলে সেটা মাপ, এটা পে করতে হবে না। তো এই সুযোগটা সারা যাবে না, একটু খেয়ে নেই। বাইরে পানি কিনে নিছি, কিনে নেওয়া পানিতে ধুইছি, একটা ওয়াটারের দাম $3 নিছে, সেই পানিতে ওয়াটার দিয়ে এটা ধুয়ে নিছি। তারপরে যদি পোকা বা ফাড়া বাড়ায় গায়ে জলে। অনেক সুন্দর সুইটগুলো, সুইট আছে। ভাবছিলাম যে তেমন একটা সুইট হবে না, বাট সুইট আছে। দেখতে থাকুন, আমি খাইতে থাকি আর আপনারা দেখতে থাকুন আরো কি আছে। বাবা one. That's clean. You can eat. You're right. এখন হচ্ছে পারফেক্ট চেরি পিকিং এর টাইম। স্ট্রবেরি আই থিঙ্ক শেষের দিকে, আর স্ট্রবেরি আমি লাইক করি না, যার কারণে সেটার আমি নিউজ নেই নাই। চেরিটি হচ্ছে চেরি লাস্ট টাইমই চলায় বলা যায়, জুনের লাস্ট থেকে জুলাইয়ের ফার্স্ট পর্যন্ত আই থিঙ্ক চেরি পাওয়া যায়। তবে আজকে এই গার্ডেনটিতে এসে অনেক চেরি পেয়েছি। আই এম সো হ্যাপি, কারণ প্রতিবারই দেখা যায় যে চেরির টাইমটা থাকে কয়েকদিন। যে কোনো একটা গার্ডেনে যখনই চেরি তারা পিকিংয়ের জন্য অনুমতি দেয়, পিক তোলার জন্য 3 থেকে 4 দিন হাইয়েস্ট, এর মধ্যেই চেরি পিকিংয়ের টাইম শেষ হয়ে যায়। অর্থাৎ চেরিগুলো যখন পাকে একদম মানে অল্প সময়ের মধ্যে পেকে যায় এবং পাকার পরে সেগুলো পচে যায়, নষ্ট হয়ে যায়। সো এই জন্যই চেরি পিকআপের টাইমের জন্য প্রতিনিয়ত গার্ডেনের সঙ্গে ফোন করে কথা বলতে হয় কবে থেকে তারা মানে চেরি পিক আপ করতে দিবে। এখন আর আপেলের টাইমটা এখনও শুরু হয় না। এই যে আপেলগুলো ছোট্ট ছোট্ট, এগুলো আরও অনেক দিন সময় লাগবে। আই থিঙ্ক আপেল এটা জুন, জুলাই, আগস্ট মাস থেকে শুরু হবে, কিছু কিছু লেট সেপ্টেম্বর পর্যন্ত পাওয়া যাবে। তো গার্ডেনে এই যে হাঁটাফেরাগুলোই অনেক সুন্দর। এর সঙ্গে আমার মেয়ে এসেছে, আরও ওই যে আমার কলিগের মেয়ে এসেছে, তারা অনেক হ্যাপি, তারা দৌড়াদৌড়ি করতেছে। আমরা সব শেষে এখন আমরা চলে এসলাম আইসক্রিম খাবো। তার সঙ্গে আইসক্রিম খেতে খেতে আমরা কিছু গার্ডেনে এই যে অ্যানিম্যাল থাকে, অর্থাৎ কিছু জীবজন্তু থাকে, যেমন ছাগল আপনার, তারপরে গরু থাকে, ঘোড়া, শূকর, আরও কিছু পাখি, অনেক কিছুই থাকে। এগুলো মানে কি বাচ্চারা আসলে তারা কিছু এনজয় করলো, এটার জন্য এটা এক্সট্রা একটা
অ্যাক্টিভিটিস তারা রেখে দেয় এনজয় করার জন্য। কারণ বাচ্চারা আসলে দেখলো, এই যে দেখেন আমার মেয়েটা এই যে ছাগল এগুলো দেখতেছে, এই বাচ্চারা হ্যাপি হলো, তারা বারবার আসতে চাইলো। এটা এদেশের একটা সিস্টেম, এরা সব ধরনের অ্যাক্টিভিটিস রাখতে চায়। এই যে পাখিগুলো এরা সুন্দর করে দেখেন রেখে দিয়েছে, রেখে দেয়নি, এগুলো ন্যাচারাল। তার সঙ্গে ঘোড়া আছে, এদের গরু নেই, মোটামুটি কিছু অল্প কিছু এদের আছে প্রাণী, খুব একটা বেশি নেই। আবার সেই সঙ্গে দেখেন পুরাতন এই যে ট্রাক্টর, এই যে ট্রলি, এগুলো এরা কাঠের মাধ্যমে সুন্দর করে বানিয়ে সাজে রেখেছে। সেগুলোতে এই যে বাচ্চারা খেলবে, গাড়ি কিভাবে চলায়। তার সঙ্গে এখানে দোলনা আছে, আরও কিছু বাচ্চাদের খেলার ব্যবস্থা আছে, যাতে গার্ডেনে এসে সব কিছু করার পর বাচ্চারা এই যে এগুলোতে দোলনায় দুললো, খেলাধুলা করলো, পশু পাখি দেখলো। এটাই হচ্ছে আমেরিকার সিস্টেম, কারণ তারা সব কিছু পরিকল্পনা মাফিক করে। তা আমরাও মোটামুটি গার্ডেনের সব কিছু দেখার শেষের দিকে, অল্প সময়ের মধ্যেই আমরা বাসার দিকে রওনা হব। দেখতে থাকুন। I'm not a saint, you're mad. Your sugar-coated doll is not so pure, my bad. I don't give a. You're stepping on me and they call my mama, touch you better than that. You're mad, I guess you're mad. Wore my best pajama for this drama. Why you talking like that, like that, like that? এইটুকু চেরি বাসার জন্য নিয়ে গেলাম, কিছু খেয়েছি, এতটুকু ভিতরে ধরেছে, কারণ সব কিছু খাবে, ফ্রি খাওয়ার ওস্তাদ। তো আমরা কেন ফ্রি খাবো না? এইটুকু চেরি আমি যদি ওয়ালমার্ট থেকে কিনে নিই, হাইস্ট $5-6 লাগবে, আর সেখানে এইটুকু চেরির দাম এরা নিয়েছে আমার কাছ থেকে $16। সো ওয়াই আমি খাবো না? সো খেয়েছি, নিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো সময়। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।